বুঝি নাও আমি কালিমার কত ওজন। মালাকুল মউত আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজরাইল তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব তুমি আদায় করো। তোমার কাজ হলো জান কবজ করা। ইসরাফিলকে বলবে, ইসরাফিল তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব তুমি আদায় করো। সিংহায় ফুঁক দিবে। ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে সাকলাইন, দুনিয়ার শ্রেষ্ঠ মাখলুক মানব এবং দানবের মৃত্যুর পাঞ্জা লড়তে থাকবে সিংহার এক আওয়াজে, এক ফুঁকে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুঁকের কারণে সমস্ত মানুষ জবাকৃত মুরগি যেভাবে লাফায় এভাবে লাফাইতে থাকবে, আর মালাকুল মউত জান কবজ করতে থাকবে। সাকলাইন এবং গায়রুস সাকলাইন, সাকলাইন বলা হয় মানব এবং দানব, মানব জাতি এবং জিন জাতি, দুই জাতিকে আল্লাহ সাকলাইন বলেছেন হাদিসের পরিভাষায়। আর এই দুই জাতি ব্যতীত যত জাতি আছে তাদেরকে বলা হয় গায়রুস সাকলাইন। মালাকুল মউত সাকলাইন, গায়রুস সাকলাইন সবাইকে মৃত্যু দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবে মালাকুল মউত আজরাইল, আল্লাহ তোমার জমিনে তুমি যত মাখলুক বানিয়েছিলা, সাকলাইন এবং গায়রুস সাকলাইন সমস্ত মাখলুককে আমার দায়িত্ব আমি আদায় করেছি, অর্থাৎ আমি প্রত্যেকের জান কবজ করে নিয়েছি। আল্লাহ বলবে, আল বাকিয়াত ফিদ দুনিয়া, আর কি দুনিয়াতে আর কেউ বাকি আছে? মালাকুল মউত উত্তর দিবে, নাম, হ্যাঁ দুনিয়ার মধ্যে বাকি আছে। কে কে? মালাকুল মউত উত্তর দিবে, বলে আনতা আল্লাযী লা ইয়ামুত, আপনি চিরঞ্জীব এবং আপনার ফেরেশতা দ্বয় তারা জীবিত আছে। আল্লাহ বলবে, ফেরেশতারাও তো মাখলুক, তাদেরকেও তো মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার মালাকুল মউতকে বলবে, যাও তুমি ফেরেশতাদেরও জান কবজ করো, কেবলমাত্র আমার আরশ বহনকারী ফেরেশতা ব্যতীত আর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা জান কবজ করে নাও। মালাকুল মউত আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা ব্যতীত সমস্ত ফেরেশতার জান কবজ করে ফেলবে। এবার আবার আসবে আল্লাহ, সমস্ত ফেরেশতারা শেষ, শুধু এখন বাকি আছে আপনার আরশ বহনকারী 8 জন এবং আমি আনা এবং ওয়া আনতা হাইয়ুল লাযী লা ইয়ামুত, এবং আপনি চিরঞ্জীব। আল্লাহ বলে, ওই 8 জন ফেরেশতা এরাও তো মাখলুক, তাহলে এবার তাদেরও মৃত্যুবরণ করতে হবে, অতএব যাও তুমি তাদেরকে জান কবজ করো। মালাকুল মউত আরজ করবে, আল্লাহ 8 জন ফেরেশতা, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিক ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আল্লাহর কোরআনে বলে আমার আরশ বহন করে 8 জন ফেরেশতায়, আমার আরশ হলো ওয়া কানা আরশুহু আলাল মা, আমার আরশ হলো পানির উপরে, আর এই পানির উপরে 8 জন ফেরেশতা আমার আরশকে বহন করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, এই 8 জনকে মৃত্যু দিয়ে দাও। মালাকুল মউত বলবে, আল্লাহ রে, এই 8 জনকে যদি দিয়ে দিই, আপনার এত বড় আরশ এটা বহন কে করবে? আল্লাহর আরশ কত বড়? কিতাবের মধ্যে আসছে, বলে 7 আসমান আল্লাহর আরশের সামনে, বলে বিশাল মাঠের মধ্যে যদি একটা আংটি ফেলে রাখা হয়, মার্বেল ফেলে রাখা হয়, বলে ওই মার্বেলটা বিশাল বড় মাঠের মধ্যে যে পরিমাণ, আল্লাহর আরশ থেকে 7 তবক দুনিয়া, 7 আসমান, 7 জমিন, এরকম একটা মার্বেলের সমপরিমাণ। তাহলে আল্লাহর আরশ কত বড়, চিন্তা করেন। বলে এই আরশ কে বহন করবে? আল্লাহ রব্বুল আলামিন বলে, যাও আমার আরশ, এক কালিমা, তোমাদেরকে যে কালিমা দিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই এক কালিমার ওজনের উপরে, এই এক কালিমার ক্ষমতার কুদরতের উপরে টিকে থাকবে। সুবহানাল্লাহ।